নেক্সট, সার্কুলেটরি পাথওয়ে। কোন কোন পথে সার্কুলেশন হয় বিভিন্ন অর্গানিজমে, সেটা আমরা আগে দেখব। তারপরে হিউম্যানের ক্ষেত্রে আমরা সার্কুলেটরি পাথওয়েজগুলো পড়ব। সার্কুলেটরি পাথওয়েজ আর অফ টু টাইপস। কী বলছে? ওপেন অ্যান্ড ক্লোজ। ওপেন কাকে বলে? হার্ট থেকে ব্লাড বেরিয়ে, এটা আর্টারি যদি হয়, বেরিয়ে বডির কোনো ওপেন জায়গা, সাইনাসে ওপেন হলো, ব্লাডটা ওপেন হয়ে গেছে, তারপর আবার সেখান থেকেই আবার হার্টে পৌঁছচ্ছে। দিস ইজ কল্ড ওপেন টাইপ। আর হার্ট সেখান থেকে টোটাল ক্যাপিলারি, এই ক্যাপিলারির মাধ্যমে আবার হার্টে পৌঁছচ্ছে, কোনো ওপেন কিছু বলে কিছু নেই। ব্লাড অলওয়েজ মুভ ইন ক্লোজ সার্কিট, তাহলে সেটাকে বলবো ক্লোজ। ওপেন সার্কুলার সিস্টেম ইজ প্রেজেন্ট আর্থ্রোপোডস অ্যান্ড মলাস্ক। আমরা ক্লাসিফিকেশন যখন পড়বো তখন তো পড়বই, আমরা এমনি জানি যে আরশোলার ক্ষেত্রে তো আমরা জানাই। তো মলাস্কা এবং এগুলো হুইচ ব্লাড in which blood pumped by the heart passes through a large vessel into open space, body cavities or sinus. তাহলে বডি ক্যাভিটি or সাইনাসে যেটা হচ্ছে এখানে দেখালাম, এখানে ওপেন হচ্ছে। দিস ইজ ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। অ্যান্ড অ্যানিলিড অ্যান্ড কর্ডেটস, অ্যানিলিড থেকে শুরু করে মেনলি সব নয় কিন্তু, যেমন স্টার ফিশের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম বিভিন্ন রকম আছে। তো অ্যানিলিডার ক্ষেত্রে সবাই নয়, নেরিসের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম, লিসের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম, কিন্তু অ্যানিলিডার তোমার আর্থোমের ক্ষেত্রে হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তো অ্যানিলিডস অ্যান্ড কর্ডেটস হ্যাভ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম in which the blood pumps by the heart is always circulated through a closed network of blood vessel. This pattern is considered more অ্যাডভান্টেজ কেন না, কখনোই ব্লাডের মধ্যে অশুদ্ধ কিছু ঢোকার, এমনি সেল থেকে যা হবে ক্যাটাবলিক রিয়াকশনের মাধ্যমে, সেটা ছাড়া যেহেতু বডি ক্যাভিটিতে আসছে না, অতএব অ্যাডভান্টেজ পাওয়া যায় ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে। অ্যাজ ফ্লো অফ ফ্লুইড ক্যান বি মোর প্রিসাইসলি রেগুলেটেড, একদম ঠিকঠাকভাবে রেগুলেট করা যায়। কিন্তু ওপেন যদি হয় সেখানে কিন্তু ঠিক প্রিসাইসলি করা যায় না, কারণ কোনো সময় কম বেশি রেগুলেট হয়ে যেতে পারে, যে মানে চলে যেতে পারে ব্লাড। যেমন প্লানিনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মাধ্যমে, মাউথ ফেরিসের মাধ্যমে। ওপেন সার্কুলেশন আমরা ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাই, টিউবুলার হার্ট আছে, এই যে ওপেন সার্কুলার সিস্টেম পুরোটাই একদম পৌঁছেছে, 3টে পার্ট থাকে এখানে বডিতে। এগুলো আমরা যখন আসলে পড়বো ডিটেলসে পড়বো। এখন জাস্ট মনে রাখে ক্লোজ সার্কুলার সিস্টেম আমরা আর্থমের ক্ষেত্রে দেখতে পাই, একদম পুরো ডরসাল ভেন্ট্রাল, হ্যাঁ, ভেন্ট্রাল ব্লাড কর্ড আর ডরসাল ভেন্ট্রাল, তার মাঝখানে হার্ট থাকে, এর মধ্যে ক্লোজ। দিস ইজ ওপেন টাইপ অফ, এটাকে বলছি আমরা বডি ক্যাভিটি আর সাইনাস। অস্টিয়া থাকে হার্টের মধ্যে, ছিদ্রও থাকে, এটা আরশোলার ক্ষেত্রে দেখতে পাবো। দিস ইজ অস্টিয়া, হ্যাঁ, এগুলো অস্টিয়া। আর এটা হচ্ছে ক্লোজড মানে হার্টের একদম ব্লাড কোনো সময় রক্তের বাইরে, এই ব্লাড কোনো সময় ক্যাপিলারির বাইরে আসে না। ব্লাডের অংশ আছে, ব্লাডের বিভিন্ন অংশ বিশেষ আসে, সেটা হচ্ছে লিম্ফ তৈরি করে বা টিস্যু ফ্লুইড। নেক্সট, অল ভার্টিব্রেট প্রসেস মাস্কুলার চেম্বার হার্ট। সমস্ত রকম ভার্টিব্রেটসের ক্ষেত্রে কিন্তু মাস্কুলার চেম্বার হার্ট থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার হচ্ছে মায়োজেনিক হতে পারে, নিউরোজেনিক হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু মেনলি তোমার হচ্ছে মায়োজেনিক হার্টই দেখতে পাওয়া যায় ভার্টিব্রেটসের ক্ষেত্রে। ফিশেস হ্যাভ টু চেম্বার হার্ট, সেই জন্য ব্লাড, ওয়ান অ্যাট্রিয়াম, ওয়ান ভেন্ট্রিকেল। নতুন কোনো কথা নেই। অ্যাম্ফিবিয়া এবং রেপটাইলস এক্সেপ্ট ক্রোকোডাইলের 4 চেম্বার হার্ট, লাইক হিউম্যান, লাইক ম্যামালস, ঠিক আছে, 4 চেম্বার কমপ্লিট হার্ট। কিন্তু এছাড়া ক্রোকোডাইলস, অ্যালিগেটর, এগুলো সবই হচ্ছে আন্ডারে পড়ে 4 চেম্বার। এমপিবিয়া এবং ম্যামালসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি 3 চেম্বার হার্ট, একটা হচ্ছে ইনকমপ্লিট চেম্বার, সেটা হচ্ছে ভেন্ট্রিকেল, দুটো কমপ্লিট অরিকেল, রাইট অ্যান্ড লেফট, এবং একটা ইনকমপ্লিট আমরা দেখবো হচ্ছে যে কীরকম না, এই এখান থেকে এরকম একটু উঠে গেছে, এটা হচ্ছে রাইট অরিকেল, লেফট অরিকেল,
আর ভেন্ট্রিকেল এরকমভাবে দ্বিতীয় বিভক্ত পাবো। এটা পাবো হচ্ছে কার ক্ষেত্রে না, রেপটাইলসের ক্ষেত্রে পাবো। এছাড়া সাইনাস কোনাস আর্টেরিয়াস থাকে হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে, সাইনাস ভেনোসাস এবং কোনা আর্টেরিয়াস থাকবে হচ্ছে তোমার অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে থাকে হচ্ছে সাইনাস ভেনোসাস অ্যান্ড ট্যাঙ্কাস আর্টেরিয়াস থাকে হচ্ছে রেপটাইলসের ক্ষেত্রে, যার কোনোটাই থাকে না হচ্ছে তোমার ম্যামালস এবং বার্ডসের ক্ষেত্রে। থ্রি চেম্বার্স হার্টস, টু অ্যাট্রিয়া, অ্যাট্রিয়াম মিনস অরিকেল, ভেন্ট্রিকেল তো বুঝি, দুটো অনিন্দ একটা নিলাম। whereas crocodiles, birds, mammals possess four chambered heart with two auricle, two ventricle. ওকে, এগুলো আমাদের জানা, সেই জন্য খুব স্পিডেই পড়াচ্ছি এটা। ইন ফিসেস দ্য হার্ট পাম্পস আউট ডিস অক্সিজেন, তাহলে এই যদি হার্ট হয় ফিসেসের ক্ষেত্রে, তাহলে এখান থেকে পাম্প করলো মানে -CO2 প্লাস -O2 প্লাস CO2 বেরিয়ে গেল, CO2 বেরিয়ে গিয়ে কোথায় গেল, গিলে গেল, রেকটিফাইড হলো, মানে সেখানে পিউরিফাই হলো, সেখানে +O2 -CO2 ব্লাড তৈরি হলো, বডিতে আসলো, বডিতে যেই আসলো বডি থেকে আবার কী হলো না হার্টে যাচ্ছে, সেখানে -O2 প্লাস CO2 ব্লাড। তাহলে এটা সিঙ্গেল সার্কিট হার্ট এবং ডিঅক্সিনেটেড হার্ট, সেই জন্য একে ভেনাস ব্লাড বলা হচ্ছে। ঠিক আছে। ফিশের ক্ষেত্রে যেটা বলছিলাম, সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়ামে যাচ্ছে, ভেন্ট্রিকেল যাচ্ছে, এখান থেকে গিলে যাবে, গিল থেকে যাবে হচ্ছে কোথায় না বডির থেকে যাবে কোথায় না আবার সাইনাসে। ঠিক আছে। টোডের ক্ষেত্রে মানে তোমার হচ্ছে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা সাইনাস ভেনোসাস পাবো, দিস ইজ সাইনাস ভেনোসাস এরিয়াটা, এখানে সাইনাস ভেনোসাস মানে অপোজিটে, সামনে তো দেখা যায় না, এটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম। তারপর অরিকেল থেকে নামলো, নেমে এই ট্রাঙ্কাস আর্টেরিয়াস। ঠিক আছে। আবার পালমারি থেকে ঢুকলো, এখানে মিক্সড ব্লাড হয়ে যায়। এটা আমাদের জানা, আমরা 8-9 থেকেই পড়ে এসেছি। আর রেপটাইলসের ক্ষেত্রে একটা উপবৃদ্ধি দেখা যায়, ইভাজিনেশন অফ বেজ অফ ভেন্ট্রিকেল, সেখান থেকে তৈরি হয়। এখানে ক্ষেত্রে আমরা ট্রাঙ্কাস আর্টেরিয়াস, কোনো ট্রাঙ্কাস আর্টেরিয়াস, এটার নামকরণ হয় ট্রাঙ্কাস আর্টেরিয়াস, এখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে না, এটা পালমারি, দিস ইজ ট্রাঙ্কাস আর্টেরিয়াস। এবং যার ফলে কী হয় না, এখানে তোমার মিক্সড হওয়ার সম্ভাবনা থাকে ব্লাডে। আর ম্যামালসের ক্ষেত্রে এবং বার্ডসের ক্ষেত্রে 4 কমপ্লিট চেম্বার হার্ট দেখা যাচ্ছে। সিঙ্গেল সার্কিট হচ্ছে ফিশ, যেটা বলছি যে হার্ট থেকে -O2 ব্লাড, অক্সিজেন হলো +O2, বডির থেকে যেই অর্গান হলো -O2 ডিঅক্সিজেন্টেড ব্লাড, তাহলে সিঙ্গেল সার্কিট, এক পাক খাচ্ছে। আর এর ক্ষেত্রে হচ্ছে দুটো সার্কিট থাকে, স্মল সার্কুলেশন বা পালমোনারি সার্কুলেশন, আর হচ্ছে গ্রেট সার্কুলেশন বা সিস্টেমেটিক সার্কুলেশন। এই হার্টের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পালমোনারি পার্ট হচ্ছে রাইট অংশটা, পালমোনারি সেকশন অফ হার্ট কোনটা, এই রাইট অংশটা, কারণ এটা রক্ত পালমোনারিতে যায়। আর এটা হচ্ছে সিস্টেমেটিক পার্ট, এই লেফট সাইড অরিকেল ভেন্ট্রিকেল। ঠিক আছে। এখানে ডাবল সার্কিট হয়। কার মাইক্রোফোনটা খোলা আছে সেটা ঠিক করো। এটা হচ্ছে লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে ঢুকছে, তোমাদের জানা জিনিস। অক্সিজেনেটেড ব্লাড এখানে ঢুকছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড প্লাস অক্সিজেন, অর্গানসে থাকছে মাইনাস অক্সিজেন হচ্ছে, আবার ঢুকছে লেফট, এখান থেকে রাইট মাইনাস অক্সিজেন, সেটা যাচ্ছে লাঙে। তাহলে এটা ডবল সার্কিট। একবার কি করছে, কেন ডবল সার্কিট একটু বোঝার দরকার। তার কারণ হচ্ছে একটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকেল থেকে লাঙের থেকে আবার লেফট অরিকেল একটা সার্কিট, আরেকটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল থেকে বেরিয়ে এসে বৃহৎ সংবহনের মাধ্যমে রাইট অরিকেল। সেই জন্য এটা ডাবল সার্কিট হার্ট। ইনকমপ্লিট ডাবল সার্কিট কোথায় পাবো, অ্যাম্ফিবিয়া এবং রেপ্টিলিয়া। আর ডাবল সার্কিট পাবো হচ্ছে, ডাবল সার্কুলেশন পাবো হচ্ছে বার্ডস অ্যান্ড ম্যামালস। ইন অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস, left atrium receive deoxygenated blood from gills,
লাং অ্যান্ড স্কিন। স্কিন কাদের ক্ষেত্রে বলা হলো স্কিন হবে, যেমন অ্যাম্ফিবিয়ার মধ্যে তোমার ব্যাগের ক্ষেত্রে আমরা জানি কিউটিনিয়াস রেসপিরেশন করে, সেই জন্য এইটা বলতে চাইলো যে এই যে হচ্ছে লেফট অরিকেল বা অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, কমন ভেন্ট্রিকেল। তাহলে এখানে রক্তটা প্রবেশ করছে, সেটা হচ্ছে O2+ রক্ত, ক্লিয়ার। সেটা বলছে লেফট অ্যাট্রিয়াম রিসিভ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম, কোথার থেকে, যদি অ্যাম্ফিবিয়ান হয়, রেপটাইলস হয়, যাই হোক না কেন, সেটা লাং থেকে আসবে, গিলস থেকে আসতে পারে, গিলস থেকে বিভিন্ন রকম ইয়ে থেকে গিলস থেকেও আসতে পারে, মাছের ক্ষেত্রে হবে। তারপর অনেক অ্যাম্ফিবিয়ান্স আছে এবং রেপটাইলসের যাতে গিল আছে, আমরা জানি যে টেটপোল্লার বা তার হচ্ছে গিল আছে, তাহলে স্ক্রিন আছে, সেখান থেকে আসবে হচ্ছে কোথায়, লেফট। আর রাইট অ্যাট্রিয়াম গেটস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড, কোথার থেকে আসবে না, রাইট অ্যাট্রিয়াম এখানে ঢুকবে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে -O2 ব্লাড। কোথার থেকে আসবে না, এটা বডি পার্ট থেকে আসবে, ঠিক আছে, বডি পার্ট থেকে এটা যাবে ডিঅক্সিজেনেটেড ব্লাড। হাওয়ার দে গেট মিক্সড আপ, তাহলে এখানে মিক্সড আপ হচ্ছে কি মাইনাস অক্সিজেন, আর এখান থেকে আসছে মাইনাস অক্সিজেন, এখান থেকে আসছে প্লাস অক্সিজেন, এটা হচ্ছে মিক্সড আপ হচ্ছে কোথায়, কমন এরিয়া ভেন্ট্রিকেল, সিঙ্গেল ভেন্ট্রিকেল, হুইচ পাম্পস আউট মিক্সড ব্লাড। তাহলে দুটো যখন মিক্সড হচ্ছে মিক্সড হবে, এবং ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন দেখতে পাই আমরা অ্যাম্ফিবিয়া এবং রেপটাইলসের ক্ষেত্রে। ইন বার্ডস অ্যান্ড ম্যামালস oxygenated and deoxygenated blood received by left and right auricle atria respectively passes on the ventricles of the same side। মানে বলতে চাইছে কি, বলতে চাইছে হচ্ছে এই বলতে চাইছে যে এটা লেফট, এটা রাইট অরিকেল, এটা লেফট অরিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল, আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। তার মানে এখানে যেটা বলতে চাইছে যে বার্ডস অ্যান্ড ম্যামালস অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভড বাই দ্য লেফট অক্সিজেনেটেড ব্লাড, এই লেফট এখানে ফুসফুসীয় শিরার মাধ্যমে পালমোনারি ভেনের মাধ্যমে প্রবেশ করছে অক্সিজেনেটেড লেফট, আর এখানে ইনফিরিয়ার অ্যান্ড সুপিরিয়ার ভেনা কেবা, সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং সেই সেম দিকের এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এখানে নামবে, এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড এখানে নামবে, এইখান থেকে মানে রাইট ভেন্ট্রিকেল থেকে এখান থেকে চলে যাবে পালমোনারি সার্কুলেশনে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট ভেন্ট্রিকেল থেকে চলে যাবে হচ্ছে অ্যাওর্টার মাধ্যমে তোমার পুরো বডিতে, এটাই বলতে চাইছে। যেটা হচ্ছে যে সেম সাইড, যেটা বলা হচ্ছে সেম সাইডে এটা নামে দ্য ভেন্ট্রিকেল পাম্প ইট আউট উইদাউট এনি মিক্সিং, এখানে কোনো মিক্সার হয় না, দ্যাট ইজ টু সেপারেট সার্কুলেটরি পাথওয়েজ আর প্রেজেন্ট ইন দ্য দিস অর্গানিজম, হেন্স দে আর ডাবল সার্কুলেশন। তাহলে এই অ্যানিমেলদের ক্ষেত্রে আমরা ডাবল সার্কুলেশন। নেক্সট হচ্ছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে মেইনলি যেটা আমাদের পড়তে হবে সেটা আমাদের ব্লাড পড়েছি, এবার আমরা চলে যাব হচ্ছে তার সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যাব। সার্কুলেটরি সিস্টেম, হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কি অলসো কল্ড ব্লাড ভাস্কুলার সিস্টেম বলা হয়, কনসিস্ট অফ মাস্কুলার চেম্বার অফ হার্ট আর নেটওয়ার্ক এনক্লোজ ব্রাঞ্চিং অফ ব্লাড ভেসেল আর ব্লাড, তিনটে পার্ট। তাহলে তিনটে পার্ট কী কী, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে ব্লাড ভেসেল, আর একটা হচ্ছে তোমার অর্গান হচ্ছে তোমার হার্ট, ঠিক আছে। ফার্স্ট আমরা পড়বো হার্ট। হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কার্ডিয়াক। মেসোডার্মের অরিজিন, তাহলে হার্ট জার্মিনাল লেয়ার কি, মেসোডার্ম থেকে ড্রাইভ করে। হার্ট ইজ সিচুয়েটেড থোরাসিক ক্যাভিটি, কোথায় আছে, থোরাসিক ক্যাভিটি, এবং কিছুটা যেটা লেফটের দিকে টিল্ট করা আছে, মানে
মানে বাঁ দিকটা, নিচের দিকটা বাঁ দিকে, মানে এই হাড়টা এরকম ঘুরে আছে এইভাবে, ঠিক আছে? এই যদি বডি সোজা হয় তাহলে এইভাবে একটু ঘুরে আছে, স্ট্রেট যদি হয় তাহলে একটু ঘুরে আছে, মানে আপার সাইড মেইনলি ডরসাল দিকে একটু ঘুরে থাকে, আর লোয়ার সাইড ভেন্ট্রাল সাইড একটু সামনের দিকে থাকে, আর এই রাইট সাইড ঝুঁকে থাকে হচ্ছে তোমার হচ্ছে এইদিকে। সেই জন্য বলা হচ্ছে কি, drive the organ is situated thoracic cavity between two lungs, slightly tilt to the left, বাঁ দিকে ঝুঁকে থাকে। ইট ইজ দ্য সাইড, এটা কীরকম না, মুষ্টিবদ্ধ হাত, তোমার হাত যদি মুষ্টিবদ্ধ করো, মুষ্টিবদ্ধ করলে যেরকম সাইজটা হবে সেই সাইজের উপরে একজনের বডি এটা নির্ভর করে। হার্ট ইজ প্রোটেক্টেড বাই এ ডাবল ওয়াল মেমব্রেনাস ব্যাগ দ্যাট ইজ পেরিকার্ডিয়াম, তার মানে এরকম ডবল ওয়াল মেমব্রেনাস ব্যাগ, তার মাঝখানে থাকবে হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এবং এর মধ্যে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা হচ্ছে ফ্রিকশানে কোনো রকম ফ্রিকশান হতে অসুবিধা ঘটায় না। হিউম্যান হার্ট 4 চেম্বার, 2 রিলেটিভলি স্মল আপার চেম্বার দ্যাট ইজ অ্যাট্রিয়া বা অরিকেল বলা হয়, আর 2 চেম্বার লোয়ার দ্যাট ইজ ভেন্ট্রিকেলস। এগুলো তোমাদের খুব জানা, সেই জন্য এগুলোতে আমি সময় বেশি নিচ্ছিও না। এ থিন মাস্কুলার ওয়াল কল্ড ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, তাহলে এই যে দুটো অ্যাট্রিয়া আছে এর মাঝখানে একটা পাতলা পর্দা থাকে, এই পর্দাকে বলা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ক্লিয়ার? সেপারেটস রাইট এবং লেফট অ্যাট্রিয়া, হোয়ারাস থিক ওয়াল, একটা থিক ওয়াল দিয়ে তৈরি তোমার হচ্ছে কি ভেন্ট্রিকেল এবং ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দিস ইজ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে আলাদা করা থাকে, সেপারেটস রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল। এগুলো আমরা পরবর্তী ডায়াগ্রামেও দেখব। The atrium and ventricle of the same side are also separated by a thick fibrous, এইটা very important, thick fibrous tissue called ventricular septum, very important। দেখো এই যে ওয়ালটা আমরা কি বলেছি যে মাস্কুলার ওয়াল, কি না দুটো অরিকেলের মাঝখানে মাস্কুলার ওয়াল, ভালো করে বোঝো, এটা রাইট অরিকেল লেফট অরিকেল, মাস্কুলার সেপ্টাম মাস্কুলার পার্টিশন, রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেল, ঠিক আছে? তাহলে এই যদি হয় হার্টটা, তাহলে এদের সেপ্টাম, এই যে সেপ্টামগুলো হচ্ছে মাস্কুলার, বাট এই যে অরিকুলো সেম সাইডের অরিকুলো ভেন্ট্রিকুলার, এটা অরিকেল এটা ভেন্ট্রিকেল, এটা অরিকেল এটা ভেন্ট্রিকেল, এই যে অরিকুলো ভেন্ট্রিকুলার যে এরিয়াটা, এটা কিন্তু মেড আপ অফ থিক ফাইব্রাস টিস্যু, ঠিক ফাইব্রাস টিস্যু, খবরদার ভুল করো না, ঠিক ফাইব্রাস টিস্যু বলেই কিন্তু এভি নোডের জন্ম হয়ে গেছে এখান থেকে। স্পেশাল টাইপ অফ এখানে টিস্যু থাকে, সেটার থেকে কিন্তু এভি নোড, আর স্পেশাল টাইপ অফ টিস্যু এখানে এসএ নোড, একদম রাইট কর্নার অফ রাইট অ্যাট্রিয়াল আর লেফট কর্নার অফ রাইট অ্যাট্রিয়াল, ঠিক আছে? এটা আমরা পড়বো, কল্ড অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে কোনটাকে বলছি বুঝতে পারলাম, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ইচ অফ দ্য অরিকুলোভেন্ট্রিকুলার সেপ্টা ইজ প্রোভাইডেড উইথ ওপেনিং, তাহলে এই যে রাইট অরিকেল, এই সেপ্টার মাঝখানে একটা এরকম ছিদ্র আছে, আবার লেফট অরিকেল, এখানে তো সেপ্টাম করা আছে, এখানে একটা ছিদ্র আছে,
কিসে না অরিকুলো, রাইট অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টামের মাঝখানে ছিদ্র করা আছে। এই ছিদ্র গার্ড হচ্ছে 3টে ফ্ল্যাপ দিয়ে তৈরি ডাইকাসিড ভাল্ব, এটা 2টো ফ্ল্যাপ দিয়ে তৈরি বাইকাসিড ভাল্ব বা মিটার ভাল্ব। আর এখানে নেমে আসলো ভেন্ট্রিকেল, এই ভেন্ট্রিকেল এ হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। তাহলে এটা এইভাবে যদি করি, ঠিক আছে, এই পার্টটা সেটা বলছি ইচ অফ দিস অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টা ইজ প্রোভাইডেড উইথ অ্যান ওপেনিং থ্রো হুইচ দ্য টু চেম্বার্স অফ দ্য সেম সাইড আর কানেক্টেড। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই। ওপেনিং বিটুইন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল, মানে কোনটা বলছে এইটা, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল ইজ গার্ডেড বাই এ ভাল্ভ formed by 3 muscular flap or cast called tricuspid valve। আর এটা হচ্ছে 2টো কাস্ট থাকে বাইকাসপিড বা মিট্রাল ভাল্ভ গার্ডেড বাই লেফট অরিকল আর লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে যে অরিকুলো ভেন্ট্রিকুলার যে অ্যাপারচার থাকে। ওপেনিং অফ রাইট অ্যান্ড opening of right and left ventricle into pulmonary artery and aorta respectively are provided with semilunar valve। কি বলতে চাইলো এইখানে? বলতে চাইলো এবার অন্য জায়গায় চলে আসলো, এই রাইট অরিকেল রাইট অরিকেল লেফট অরিকেল রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেল। তো এখানে এটা সেপ্টাম আছে, খুব ভালো কথা, এটাও এভাবে আলাদা করা আছে। তো এইখানে তো ছিদ্র আছে, এখান থেকে এরা নামতে পারে, কিন্তু ব্যাকফ্লো কখনোই হবে না, মনে রাখুন। এটাও এখান থেকে নামতে পারে, ব্যাকফ্লো কখনোই হবে না। এখান থেকে এই ব্যাকফ্লো কখনোই হবে না, এখান থেকে এন্ট্রি নিচ্ছে, এখান থেকেও এন্ট্রি নিচ্ছে, তাহলে এপাশে আসছে। এবার এটা যখন কন্ট্যাক্ট করবে এটা তো বেরিয়ে যাবে, এই যে বেরিয়ে যাবে যেখানে রাইট অরিকল থেকে যাবে কোথায় না অশুদ্ধ রক্ত, তাহলে ফুসফুসে যাবে। তাহলে আর্টারি সবসময় জানতে হবে, আর্টারির অরিজিন হচ্ছে হার্ট আর ভেনের অরিজিন হচ্ছে ক্যাপিটারি। তো ভেন হচ্ছে পাতলা হয়, আর্টারি এগুলো তোমরা জানো তোমাদের, তবু আমি ওগুলো সময় সুযোগ পেলে নিশ্চয়ই পড়াবো। তো এখান থেকে যখন ভেনে যাবে, আর্টারিতে যাবে, এই একমাত্র পালমোনারি আর্টারি যেটা একমাত্র, সেটাই হচ্ছে ডিঅক্সিজেন ব্লাড গ্রহণ করবে। ক্লিয়ার? তাহলে আবার এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাওর্টিক আর্ট বা অ্যাওর্টা, সেটা কিন্তু অক্সিজেন্টেড ব্লাড গ্রহণ করবে। ঠিক আছে, এটার কথাই বলা হচ্ছে। ওপেনিং অফ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল ইনটু পালমোনারি আর্টারি, দিস ইজ পালমোনারি আর্টারি, লাঙে যাবে, অ্যান্ড অ্যাওর্টা, দিস ইজ অ্যাওর্টা। এই যে পালমোনারি আর্টারি, এইটা হচ্ছে সেমিলুনার ভাল্ভ, 3টে কাপস থাকবে, আর এই হচ্ছে তোমার অ্যাওর্টা। এটা গিয়ে 2টো লাঙে চলে যায়, আর এটা সোজা গিয়ে এই ঘুরে নেমে আসবে। ঠিক আছে, এখানে 3টে ব্রাঞ্চ থাকবে, দিস ইজ সাবক্লেভিয়ান, দিস ইজ কর্টিস, ইট ইজ সেফালোব্রাকিয়াল। তো এইরকম হচ্ছে চেহারাটা। Valves allow the flow of blood only one direction, that is from atria to ventricle, okay, একদম, and from ventricle to pulmonary artery or aorta। তাহলে কি হলো না, অরিকুলো ভেন্ট্রিকুলার অ্যাপারচারে যে তোমার ভাল্ব থাকবে সেটা অরিকেল থেকে ভেন্ট্রিকেলে নামতে সাহায্য করবে, ব্যাকফ্লো হবে না। আর সেমিলুনার ভাল্ব যেখানে থাকবে সেটা সবসময় ভেন্ট্রিকেল থেকে আর্টারিতে যেতে সাহায্য করবে, সেটা পালমোনারি আর্টারিতে হতে পারে বা অ্যাওর্টা হতে পারে। ব্যাকফ্লো, এই যে ব্যাকফ্লো, এটা কখনোই সম্ভব নয়
হবে না, এরও ব্যাকফ্লো কখনোই হবে না। ক্লিয়ার? দিস ভালভস প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো অফ ব্লাড। এনসিআরটি ডায়াগ্রাম, অতএব এই ডায়াগ্রামটি একটু ভালো করে দেখে নিতে হবে। এখানে একই জায়গায় অনেকগুলো দেখিয়েছে। এই যে এইখানে যেটা দেখিয়েছে, আগে আমি হাড়টা পড়ানোর আগে অন্য জিনিস একটু বুঝিয়ে নিই। যেটা হচ্ছে, এটা হচ্ছে এসএ নোট, এসএ নোট, দিস ইজ এভি নোট, এভি নোট। এর থেকে ইন্টারনোডাল থাকে। এটা হচ্ছে অ্যান্টেরিয়ার ইন্টারনোডাল, মিডিল ইন্টারনোডাল, পোস্টেরিয়র নোডাল। এখান থেকে এরকম একটা ব্রাঞ্চ চলে যাচ্ছে লেফট অরিকেলে। তারপর এটা হিজ, বান্ডিল অফ হিজ, এই বান্ডিল অফ হিজ এখান থেকে আসলো, এখান থেকে ব্রাঞ্চ হলো বান্ডিল অফ হিজের, ব্রাঞ্চ হলো, তারপর পার্কেনজি, দিস ইজ পার্কেনজি। তো এইগুলো লেবেলিংগুলো করা নেই, প্রত্যেকটা লেবেলিং কোনটা কী হবে সেটা তোমাকে আমি পরবর্তী ইয়েতে বোঝাবো। আর আমার তো নোট থাকবেই, ওগুলো একটু দেখে নেবে, কারণ অনেক সময় কোশ্চেন করতে পারে। এটা ভেনা কাভা বলা আছে, তাহলে এটা সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। তো এখানে যা যা বলেছে সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি কি লিগামেন্ট, এটা কার সঙ্গে যুক্ত থাকে, কলামনি কার্নি, এগুলো হচ্ছে কলামনি কার্নি। এর সঙ্গে প্যাপিলারি মাসেল, এই প্যাপিলারি মাসেলের সঙ্গে এই ফ্ল্যাপের সঙ্গে যুক্ত থাকে। এটা কিন্তু কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে নন ইলাস্টিক। যাই হোক, এগুলো দেখবে, আমার আছে নোটে, সব জায়গায় লেখা আছে। লেফট ভেন্ট্রিকেল, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কোনটা দেখবে, অ্যাপেক্স কোনটাকে বলে, আগাটাকে বলে অ্যাপেক্স, পালমোনারি, পালমোনারি ভেইন, এটা হচ্ছে ভেইন, পালমোনারি না, পালমোনারি আর্টারি, সরি, নীল রং করেছে তো সেটা জট করে, পালমোনারি কিন্তু আর্টারি এটা, কারণ এখান থেকে আর্টারি উৎপত্তি হচ্ছে। আর এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টা হচ্ছে মহাধমনী, দিস ইজ অলসো আর্টারি। এর কোনটার কী নাম পরবর্তীতে আমি বলেছি, আর আগে বলেছি, আর এবার দেখিয়ে দেবো পরেরগুলো, খুব ভালো করে লক্ষ্য করো। তিনটে পার্ট ওয়ালের, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম কি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরোসা পেরিকার্ডিয়াম, এবং এই দুটো মিলিত হয়ে বাইরের লেয়ার, মাঝখানে হচ্ছে ক্যাভিটি, পেরিকালের ক্যাভিটি, নেক্সট হচ্ছে ভিসারাল লেয়ার। এটা হচ্ছে হার্টের ওয়াল। এটা হচ্ছে কি এপিকার্ডিয়াম, দিস ইজ এপিকার্ডিয়াম, তিনটে লেয়ার থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। এটা হচ্ছে হার্টের মাসেল কভারিং, এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এবং এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। খুব ভালো করে এটা দেখে রাখবে। নেক্সট হচ্ছে যে যে নামগুলো করেছিলাম, ব্রেকিওসেফালিক আর্টারি কোনটা, দিস ইজ ব্রেকিওসেফালিক আর্টারি। এটা হচ্ছে কমন ক্যারোটিড, কমন ক্যারোটিড হয়ে দুটো পার্ট হবে, হ্যাঁ, রাইট লেফট হবে। আর এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এই যে এখানে সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লিগামেন্টাম আর্টেরিওসাম হয়েছে, কিন্তু এটা কিন্তু ভ্রূণ অবস্থায় কানেকশন ছিল, যেখানে অক্সিজেন এবং ডিঅক্সিজেনের ব্লাড কানেকশন হয়ে যেত, ঠিক। এবার এখানে যেগুলো দেখবে সেগুলো তো বলাই আছে, সুপিরিয়র ভেনা কাভা কোনটা দেখে নিয়েছো, রাইট পালমোনারি আর্টারি দেখে নেবে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা দেখে নেবে, পালমোনারি ট্রাঙ্ক কোনটা দেখে নেবে, হ্যাঁ, রাইট করোনারি আর্টারি, এগুলো প্রত্যেকটা কিন্তু দেখে নেবে। প্রত্যেকটা আমার তো মুখস্থ, আমি করবো, কিন্তু তোমাকে তো দেখে রাখতে হবে, লেফট কোনটা, এগুলো একটু গেট কার্ডিয়াক ভেন কোনটা, এগুলো প্রত্যেকটা একটু দেখবে। এবার এটা যদি ঠিক, এটা আমরা কি ভেন্ট্রাল ভিউ দেখছি, এবার যদি আমরা ডরসাল ভিউ দেখি, তাহলে ডরসাল ভিউ দেখলে পরে আমরা কিন্তু অপোজিট যেটা পাবো, খুব ইম্পর্টেন্ট, করোনারি সাইনাস, যেটা হচ্ছে অশুদ্ধ রক্ত ভেন, মানে এখানে এটা কিন্তু ভেন, এইটাই কিন্তু কোথায় আসছে না, এই হচ্ছে রাইট অরিকেলে চলে যাবে, এই যে রাইট অরিকেলের মধ্যে এটা প্রবেশ করবে, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামে এটা চলে যাবে পুরো।
এটা একটু দেখবো। করোনারি সালকাস, আচ্ছা করোনারি সাইনাস গেল। আর যেটা হচ্ছে যে গ্রুপ, আর হচ্ছে তোমার ভেইন, এই যে ভেইন এবং আর্টারি কোনটা কি নাম আছে প্রত্যেকটাকে কিন্তু একবার করে দেখে রাখতেই হবে। হুম, এখানে সময় ব্যয় করা যাবে না। নেক্সট যদি সেকশন করি, সেকশন করার মধ্যে কতগুলো জিনিস পাবো। ফোসা ওভালিস, অ্যাডাল্ট অবস্থায় ফোসা ওভালিস, আর যেটা হচ্ছে তোমার বিফোর বার্থে থাকে ফোরামেন অফ ওভালি। এখান থেকে কি হয়, দুটো দুটো অরিকেলের সঙ্গে যোগাযোগ থাকে। হুম, দুটো অরিকেলের সঙ্গে যোগাযোগ থাকে ফোরামেন অফ ওভালি। সেটা কিন্তু পরবর্তীতে ফোসা ওভালি ডিপ্রেশন অবস্থায় দেখা যায় এই ছিদ্রটা। এবং আসে না, কিন্তু ওই যে পেকটিনাটি মাসেল কাদের দেখা যায়, পেকটিনাটি মাসেল কিন্তু ওই যে যে আঙ্গুলের মতন খাঁজ খাঁজ দেখা যাবে অরিকেলে। কিন্তু কলামনি কার্নি কোথায় দেখা যাবে? কলামনি কার্নি, মেনি ট্যাবুলি কার্নি বা কলামনি কার্নি, সেটা কিন্তু দেখা যাবে তোমার ইয়েতে কী বলে ভেন্টিকেলে। প্যাপিলিনি মাসেল ভেন্টিকেলে দেখা যাবে। ঠিক আছে, বাইকাসপিড ভাল্ব কোনটা, টাইকাসপিড ভাল্ব কোনটা, প্রত্যেকটা কিন্তু দেখে নেবো। এগুলো তোমাদের জানা জিনিস বলে আমি ততটা আর সময় দিচ্ছি না। এই ডায়াগ্রামটাও খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এখানে কিন্তু ফিশার জিনিসটা দেখানো হচ্ছে। ফিশার বলতে কি, কলামনি কার্নি, এই হচ্ছে খাজের, এটা হচ্ছে কলামনি কার্নি ভেন্টিকেলের। এই কলামনি কার্নির এই যে খাজ, এটাকে বলা হচ্ছে ফিশার, এটাকে বলা হচ্ছে ফিশার, আর এটাকে বলা হচ্ছে কলামনি কার্নি। ক্লিয়ার? এবং এখান থেকে এই যে এই অংশগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কর্ডি টেন্ডেনি। এটা হচ্ছে কর্ডি টেন্ডেনি, এই অংশটা হচ্ছে কর্ডি টেন্ডেনি। ট্যাকাসিভ ভাল্ব কোনটা, বাইকাসিভ ভাল্ব কোনটা, তারপর পার্মানেন্ট সাইনাস কোনটা, প্রত্যেকটা কিন্তু একবার করে দেখে রাখবে। এবার আমরা ইয়েতে ঢুকবো, এনসিআরটিতে। এন্টায়ার হার্ট ইজ মেড আপ অফ কার্ডিয়াক মাসেল, ওয়াল অফ ভেন্ট্রিকেল আর মাছ থিকার, কারণ সে তাকে পাম্প করতে হয়। এবং লেফট ভেন্ট্রিকেল রাইট ভেন্ট্রিকেলের থেকে আকারে বড়, রাইট ভেন্ট্রিকেলের থেকে আকারে বড় হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এবং এর মাসেল পাওয়ার অনেক বেশি, কারণ এর সিস্টেমেটিকে যায়, সিস্টেমেটিক সার্কুলেট করতে হয়। স্পেশালাইজড কার্ডিয়াক মাসকুলেশন ইজ কল্ড নোডাল টিস্যু, স্পেশাল ইজ অলসো ডিস্ট্রিবিউটেড ইন হার্ট। ভেরি ইম্পর্টেন্ট কথা এখানে বলা হলো, কি বলা হলো? নোডাল টিস্যু, স্পেশালাইজড কার্ডিয়াক মাসকুলেশন। মেনলি তো হার্ট তো কার্ডিয়াক মাসেল তো আছে, তার সঙ্গেও এই নোডাল টিস্যু ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য হার্ট। নোডাল টিস্যু থাকে যেগুলোর থেকে প্যাচ অফ দিস টিস্যু, যেগুলো পরপর 7 টাইপস অফ টিস্যু একসঙ্গে যুক্ত হয়ে প্রেজেন্ট ইন দ্য আপার কর্নার। এই যে রাইট অরিকেল যদি হয়, রাইট অরিকেলের কোথায় হবে না, আপার রাইট কর্নার, এটাকে বলবো এসএ নোড, দ্যাট ইজ সাইনো অরিকুলার নোড। আর এই বেসে সাইনো অরিকুলার অরিকুলো ভেন্ট্রিকুলার যে সেপ্টামের ঠিক তলায় লেফট কর্নার বরাবর, সেটা হচ্ছে এ ভি নোড। ক্লিয়ার? এর থেকে নোডাল ট্র্যাকগুলো এখানে থাকে। এবং এসএ নোড এ ইম্পালস মেইনলি হচ্ছে কি, তোমার হচ্ছে ইম্পালস করে কত না 72, এনসিআরটি বলছে কিন্তু 74 পার মিনিট ইম্পালস দেয়। অ্যানাদার মাস অফ দিস টিস্যু ইজ সিন ইন লোয়ার লেফট কর্নার, যেটা বলছিলাম রাইট অ্যাট্রিয়াম ক্লোজ টু অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক, ইজ কল্ড আর্ট্রিও ভেন্ট্রিকুলার নোড বা অরিকুলো ভেন্ট্রিকুলার নোড, যাই বলো না কেন। সেটা কত পাল দেবে না 40। তাহলে এ কিন্তু এনসিআরটিতে বলা নেই। তার মানে কি, এই যে স্পেসটা নোডাল টিস্যুগুলো আছে,
এই নোডাল টিস্যুগুলো প্রত্যেকেই কিন্তু ইম্পালস তৈরি করতে পারে। ইম্পালস এরা তৈরি করার ক্ষমতা রাখে। তাহলে এইখানে মেনলি তাহলে এই যে তিনটে পার্ট এরাও কিন্তু 72 পরে দেখাচ্ছেন করার ক্ষমতা রাখে। এগুলো ভালো করে বুঝো কিন্তু। এ বান্ডিল অফ নোডাল ফাইবার্স, এ বান্ডিল অফ নোডাল অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল, যাকে বলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার এভি বান্ডিল, বান্ডিল অফ হিজ। হ্যাঁ, ঠিক আছে। এভি বান্ডিল বলতে এই যে বান্ডিল অফ ফাইবার্স ভেন্ট্রিকুলার বান্ডিল, মানে এই যে আসলো সাইনো অরিকুলার, অরিকুলো ভেন্ট্রিকুলার, এইখান থেকে যে নোডাল বান্ডিল আসছে, বান্ডিল এসে এই ভাগ হয়ে যাবে দুটো, তাহলে এটাকে বলবো আমরা বান্ডিল অফ হিজ, বান্ডিল অফ হিজ বিজ্ঞানের নামকরণে। এটা হচ্ছে লেফট পার্ট, এটা হচ্ছে রাইট পার্ট। তারপরে পার্কিনজি তন্তু দুদিকে ঘুরবে। তো কী বলছে দেখি, the bundle of nodal fibers atrioventricular bundle continues from the AV node which passes through the atrioventricular septa। তাহলে কোথা থেকে পাস করলো? অ্যাট্রিকুলার ভেন্ট্রিকুলার। ভালো করে বোঝো, লাইনটা না বুঝতে পারে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই হচ্ছে অ্যাভিনোড। অ্যাভিনোডটা কোথায় বসে আছে? এইখানে বসে আছে। তাহলে এইখান থেকে এই যে সেপটা, সেই বলছে যে কন্টিনিউ এখান থেকে তো আসলো, এসে নোড থেকে আসলো, এসে এই ঢুকলো। কোথায় ঢুকলো না? অরিকুলো পাসেস থ্রু দ্য অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টা। তাহলে অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টা এটা, অরিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টা এটা, এটা পাস করে এমার্জ ইন্টু ইন্টার ভেন্ট্রিকুলার, কারণ এদিকে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এখানে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। তাহলে এটা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে আসলো। ইমিডিয়েটলি ডিভাইড, এখান থেকে ডিভাইড করা শুরু করলো, দুটো এর মধ্যেই ডিভাইড করা শুরু করলো রাইট এবং লেফট বান্ডিলস। তাহলে এই দুটো বান্ডিল কিন্তু বান্ডিল মানে মেইনলি হিজ হচ্ছে কি, হিজের লেফট ব্রাঞ্চ এবং রাইট ব্রাঞ্চ দুটো কিন্তু থাকবে। দিস ব্রাঞ্চেস গিভস রাইজ টু minute fibers throughout the ventricular musculature of the respective site and are called Purkinje fibers. Purkinje fiber কত পাস করতে পারে? 18 to 25 per minutes। তার মানে এসএ নোড, এভি নোড এখান থেকে চলে গেল, এটা হচ্ছে রাইট অরিকেল, দেখো ভালো করে, এখান থেকে চলে আসছে ইন্টার ভেন্ট্রিকুলার, যেই এসে সঙ্গে সঙ্গে ভাগ হলো, ভাগ হলে এই চলে গেল। তাহলে এটা এসএ নোড এক নম্বর হচ্ছে এসএ নোড, এটা 70 to 74 ইম্পালস দিতে পারে পার মিনিটে। তারপর হচ্ছে নোডাল ফাইবারগুলো দিতে পারে হচ্ছে 72 পালস পার মিনিটে দিতে পারে। এভি নোড 40 পালস দিতে পারে। তারপর হচ্ছে হিজ, এরা দিতে পারে 40 থেকে একটু কমে আসে, 40 to 20। তারপরে পার্কিনজি তন্তু, পার্কিনজি ফাইবার, এরা দিতে পারে হচ্ছে 18 to 25। এই প্রত্যেকটা কিন্তু একটাও কিন্তু নার্ভ নয়, স্পেশাল টাইপ অফ নোডাল ফাইবার। নোডাল মাস্কুলেচার হ্যাজ দ্য অ্যাবিলিটি টু জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল। দিস ইজ ইম্পালস, দ্যাট ইজ, এই যে ইম্পালসের কথা বলছি, অ্যাকশন পোটেনশিয়াল উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলি, দ্যাট ইজ অটো এক্সাইটেবল। এরা কিন্তু নিজেরাই তৈরি করতে পারে ইম্পালস বা অ্যাকশন পোটেনশিয়াল, বাইরের কোনো নার্ভের প্রয়োজন হয় না। স্পেশাল টাইপ অফ টিস্যু, অথচ নার্ভের মতন কাজ করে যাচ্ছে। However, the number of action potential that could be generated in a minute very different part of the neural system. তাহলে এই যে পোটেনশিয়াল এরা তৈরি করতে পারে বিভিন্ন রকম খুব কম ডিফারেন্সে এই পার্ট নোডাল ফাইবারের, নোডাল যে টিস্যু তার বিভিন্ন প্রান্তে। এসএ নোড ক্যান জেনারেট এ ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেনশিয়াল, কত বলেছে? ও সরি, আমি 72 বলছি, 75, 70 to 75 পার মিনিট, অ্যান্ড রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং, শুরু করতে, এবং মেনটেনিং অফ রিদমিক
কন্ট্রাক্টেড অ্যাবিলিটি অফ দ্য হার্ট, এটা শুরু করতে এবং মেনটেন করে রিদমিক কন্ট্রাক্টিবিলিটি, সেই জন্য একে বলা হয় পেস মেকার। এসএ নোটকে বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট, এসএ নোটকে বলা হয় পেস মেকার। হিউম্যান হার্ট নর্মালি বিটস 70 to 75, অ্যাভারেজ কত 72 বিটস পার মিনিট। এইখানে কতগুলো ডায়াগ্রাম দেবো আউট অফ এনসিআরটি। লোকেশন কোথায়, এসএ নোডের, এসএ নোড মানে সাইনো অরিকুলার নোড বা তুমি যেভাবে নামকরণ করো, সাইনো এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, এটা হচ্ছে কি লোকেশন রাইট আপার কর্নার অফ রাইট এট্রিয়াম, দিস ইজ রাইট আপার কর্নার। এইখানে এই ডায়াগ্রামটা কিছুটা আছে যে এইখান থেকে একটা পার্ট যায় এখানে, সেটা এইখানে দেখানো হচ্ছে। এখানে আমার ঠিক মনে হতো না, এই পার্টটাই হলে ভালো হতো। যাই হোক, এইটা বা এইটা যাই নাম থাকে সেটা হচ্ছে ব্যাকআপস মডুল। সেই জন্য দেখা যায় এই পার্কিঞ্জি তন্তুতে বা এখানে পালস আসার আগে কিন্তু লেফট অরিকেল কিন্তু পালস পেয়ে যায়, রাইট অরিকেল এবং লেফট অরিকেল, সেই জন্য একই সঙ্গে ডিপোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশন একসঙ্গে হয় এবং রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল একই সঙ্গে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন হয়। তার কারণ হচ্ছে পার্কিনসন তন্তু একই টাইপে আসে। আর তোমার যেটা হচ্ছে আমরা জানি এইভাবে এই পি হয়ে এটা পি ওয়েভ কিউ আর এস আমরা জানি, হ্যাঁ, তারপর এস টি ওয়েভ, এগুলো আমরা জানি। এই যে এইখানের এই যে ওয়েভটা দেখাই, এর মধ্যে এই কিউ আর এস হচ্ছে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, এর মধ্যেই কিন্তু রিপোলারাইজেশন অফ তোমার অ্যাট্রিয়াম আছে, যার জন্য এটাকে আলাদাভাবে দেখানো হয় না। এটা নিয়ে অনেক কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এর লোকেশনটা কোথায় এটা লেখা আছে, হিজের বান্ডিল কোথায়, যে দুটো ভাগ হলো প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ব্রাঞ্চটা যাচ্ছে এখানে কিন্তু ব্রাঞ্চটাও দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, পেসমেকার যেটা এসএ নোড, তারপর ইন্টারনোডাল পাথওয়ে, দিস ইজ ইন্টারনোডাল পাথওয়ে, ইন্টারনোডাল পাথওয়ে, ইন্টারনোডাল এবি নোডে যাচ্ছে, এবি নোড থেকে হিজের বান্ডিল, তারপর পার্কেনজি লেফট রাইটে যাচ্ছে। এই জায়গাটা ডায়াগ্রামটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের জন্যই তৈরি করেছি এবং বিভিন্নভাবে লিখে। সাইনো অ্যাট্রিয়াল নোড এখন একটু এনসিআরটি নামকরণ করেছি। অ্যাকশন পোটেনশিয়াল 70 to 75 আসার পরে এই যে তিনটে অ্যান্টেরিয়ার, মিডিল এবং পোস্টেরিয়ার, এটা হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে, এদের অ্যাকশন পোটেনশিয়াল করে 72। সেখান থেকে আসলো কোথায় না অ্যাট্রিওভেন্ট্রিকুলার এভি নোড, এটা হচ্ছে এ ভি নোড, এটা এস এ নোড। তাহলে এইখানে যখন আসছে এর অ্যাকশন পোটেনশিয়াল বা পালস কত হচ্ছে 40। তারপরে কি হিজ বান্ডিল, হিজের সঙ্গে সঙ্গে দুটো ভাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্ড লেফট। এখানে হিজের বান্ডিলও কিন্তু ওই 40 থেকে নেমে 20-র মধ্যে রান করে এবং তার পরবর্তীতে পার্কিনজি তন্তু, পার্কিনজি ফাইবার, সেখানে 18 থেকে 25 অ্যাকশন পোটেনশিয়াল। তো এই জন্য এখান থেকে যেহেতু এই ব্যাকআর্মস বান্ডিল গেছে, ব্যাকমেন্সের বান্ডিল গেছে, সেই জন্য রাইট অরিকেল এবং লেফট অরিকেল একই টাইমে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন হয়। আর এটা তো হওয়া স্বাভাবিক, এটা দু ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, অতএব ভেন্ট্রিকেলের ক্ষেত্রে লেফট আর রাইট ভেন্ট্রিকেল একই সঙ্গে হবে। এর পরের দিন আমরা পড়বো হচ্ছে কার্ডিয়াক সাইকেল।